ও হচ্ছে রফিক, যে কিনা স্বপ্ন পূরণ করার জন্য পাড়ি দিয়েছিল প্রবাস জীবনে। কিন্তু ঠিক কি এমন হয়ে গেল যে হঠাৎ করে তার জীবনটা অন্ধকারে চয়ে পড়ে গেল? আজকে আমরা জানার চেষ্টা করবো এই ভিডিওতে। রফিক ছিল পরিবারের একমাত্র ছেলে। বাবা বৃদ্ধ, মা অসুস্থ, এদিকে বিয়ের বাকি আছে বোনের। তবুও সবার মুখে একটাই কথা, ছেলেটা একদিন বিদেশ যাবে, বিদেশ গিয়ে হয়তো বা ভাগ্যের চাকা ঘুরতে পারবে। রফিক সবসময় একটা কথাই ভাবতো, এই মাটিতে থাকলে তার বাবা মায়ের মুখে হাসি ফুটাতে পারবে না, তাকে বিদেশে যেতেই হবে। এরপর তার বন্ধুর পরামর্শে সে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিয়ে নিল। কিছু টাকা ঋণ করলো, বাড়ির একটা গরু ছিল ওটা বিক্রি করলো। অবশেষে শেষমেশ সে একটা মালয়েশিয়ার টিকিট পেল। এদিকে বাবা মায়ের মুখে কান্না, পরিবারের একমাত্র ছেলে। তারিখটা ছিল 23/2/2022। দূর প্রবাসে নামার পরেই রফিক বুঝতে পারলো প্রবাস জীবন এতটা সহজ না। তখন অনেকদিন অপেক্ষা করার পর সে একটা কাজ পেল। তারপর অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে টাকাও পাঠানো শুরু করলো। এদিকে তার পরিবার ভাবতে শুরু করলো, হয়তোবা আমাদের ভাগ্যের চাকা ঘোরার সময় হয়ে গেছে। ছেলেটা প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা কাজ করতে শুরু করলো, অক্লান্ত পরিশ্রম করতে শুরু করলো। সবকিছু ঠিকঠাকই চলতেছে। হঠাৎ একদিন তার পরিবারের কাছে খবর আসলো ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। তারপর তার সহকর্মীরা তাকে হসপিটাল নেওয়ার আগেই মারা গেল। রিপোর্টে লেখা আসলো হার্ট ফেল। তারপর হঠাৎ করে তার পরিবারে নেমে এলো অন্ধকারের ছোঁয়া। ঠিক তার 2 সপ্তাহ পরে ছেলের লাশ আসলো বাড়িতে। বাবা বলতে লাগলো, আমার ছেলে তো বাঁচতে গিয়েছে, আমার ছেলে তো আমাদের মুখে হাসি ফুটাতে গিয়েছে, আজ এ কি হয়ে গেল। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী 2024 সালে বাংলাদেশে মৃতদেহ আসলো 4,813টি। রফিকে ছিল তার মধ্যে একজন। এভাবে দিনের পর দিন বেড়েই যাচ্ছে লাশের সংখ্যা। প্রবাসীরা এত কষ্ট করে, এত ঘাম ঝরে দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে, কিন্তু তারপরেও যারা যাচ্ছে দেশে, তাদেরকে হয়রানি করা হচ্ছে বিমানবন্দরে, এবং তাদের লাগেজ থেকে মালামাল চুরি করা হচ্ছে। বিদেশ মানে শুধু টাকা না, এখানে ঘাম ঝরাতে হয়, অক্লান্ত পরিশ্রম করতে হয়, তারপর দেশে টাকা পাঠাতে হয়। মানুষের শান্তি দেওয়ার মতো কেউ থাকে না, যে যার মতো কাজে ব্যস্ত। সর্বশেষে আমরা একটা কথাই বলতে চাই, প্রবাসী মানুষদেরকে শান্তিতে বাঁচতে দিন, তাদেরকে এয়ারপোর্টে হয়রানি করা বন্ধ করুন, তারা যেন সঠিকভাবে আসতে পারে, সঠিকভাবে যেতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।